বনমালী চট্টা হাই স্কুল প্রাক্তনী সংসদের ষষ্ঠ বার্ষিকী সাধারণ সভা ও পুনর্মিলন সভা অনুষ্ঠিত হলো। কাথি 3 নম্বর ব্লকের অন্তর্গত বনমালী চট্টা হাই স্কুলের প্রাক্তনী সংসদের ষষ্ঠ বার্ষিকী সাধারণ সভা ও পুনর্মিলন সভা রবিবার স্কুলের সভাঘরে অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে শতাধিক প্রাক্তনী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনায় স্কুলের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র জানা, বিদ্যালয়ের রূপকার আচার্য পীতাম্বর দাস এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শুরু হয় সাধারণ সভার আনুষ্ঠানিক কার্যক্রম। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তনী সংসদের সভাপতি অশোক কুমার সুর। সভায় প্রাক্তনী সংসদের প্রথম সভাপতি প্রয়াত অধ্যাপক মনোরঞ্জন প্রধান, প্রয়াত জেলা শাসক বিশেশ্বর মাইতি, প্রয়াত শিক্ষক প্রদ্যুৎ বেড়া এবং শিক্ষাকর্মী অশ্রুবিন্দু দাসের স্মৃতিতে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এরপর সংসদের সাধারণ সম্পাদক শিক্ষক অজয় কুমার গিরি বিগত সভার কার্য বিবরণী ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কোষাধ্যক্ষ সুখদেব জানা অডিট রিপোর্ট পেশ করেন এবং সভাপতি অশোক কুমার সুর 2026-27 বর্ষের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এদিনের অনুষ্ঠানে সংসদের পক্ষ থেকে বিদ্যালয়ের কৃতী ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রদের উন্নতি কল্পে স্বর্গীয় রমানাথ হাজরা নামাঙ্কিত পুরস্কার বাবদ নগদ 20,000 টাকা দান করেন তার নাতি তথা প্রাক্তনী সংসদের সদস্য সচ্চিতা নন্দ হাজরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুখেন্দু বারিক। দ্বিতীয় পর্বে প্রাক্তনী সংসদের নতুন পরিচালন সমিতি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন যথাক্রমে অশোক কুমার সুর ও অজয় কুমার গিরি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য পীতাম্বর দাসের ভ্রাতৃপুত্র শঙ্কর সেবক দাস। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কল্যাণ জানা, ডক্টর চন্দন মান্না, রমণীকান্ত পাত্র, দীপক মাইতি, শ্রীকৃষ্ণ ভুইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাক্তনী সংসদ বনমালী চট্টা হাই স্কুলের কার্য বিবরণী, স্থান বনমালী চট্টা হাই স্কুল, তারিখ 20 এপ্রিল 2025। গত 20 এপ্রিল 2025 রবিবার সকাল 8টায় প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষাকর্মী সমন্বয়ে গঠিত প্রাক্তনী সংসদের 5ম বার্ষিক পুনর্মিলন সভা অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় ঋষিকেশ দাস মহোদয়। স্বামী বিবেকানন্দের মূর্তি এবং বিদ্যালয়ের রূপকার স্বর্গীয় পীতাম্বর দাস ও দানবীর প্রতিষ্ঠাতা স্বর্গীয় সতীশ চন্দ্র জানা মহাশয়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এদিন সকাল 8টায় সভাপতি কর্তৃক সভার উদ্বোধন হয়। এরপর শোক প্রস্তাব গৃহীত হয়। বিদ্যালয়ের গণিত বিভাগের সুনামধন্য প্রাক্তন শিক্ষক স্বর্গীয় মুক্তেশ্বর গিরি, প্রাক্তন ছাত্র তথা পরিচালন কমিটির অন্যতম প্রাক্তন সদস্য স্বর্গীয় বুদ্ধদেব জানা, প্রাক্তন শিক্ষাকর্মী স্বর্গীয় অনন্ত দাস এবং আমাদের প্রাক্তনী সংসদের রূপকার স্বর্গীয় বিশ্বেশ্বর মাইতি মহোদয়ের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গত 21শে জানুয়ারি 2024 তারিখে বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত পাঠ করেন প্রাক্তনী সংসদের সাধারণ সম্পাদক অজয় কুমার গিরি। কার্যালয়ের নিয়মিত বৈঠকের প্রস্তাব করেন প্রাক্তনী সংসদের অন্যতম সদস্য পঙ্কজ প্রধান মহোদয়। প্রাক্তনী সংসদের অন্যতম সদস্য তথা প্রাক্তন শিক্ষক দীপক মাইতি মহোদয় প্রস্তাব রাখেন যে অডিটোরিয়াম যেন বাংলায় লেখা হয়। প্রাক্তনী সংসদের অন্যতম সদস্য সুধাংশু শেখর দাস মহোদয় প্রস্তাব রাখেন যে সমস্ত সদস্যদের কাছে যেন বাইল প্রদান করা হয়। ভোটার লিস্টের মতো উপস্থিত সদস্যদের যেন নামের তালিকা প্রস্তুত করা হয়। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই বিদ্যালয়ের হিত গৌরবকে পুনরুদ্ধার করা সম্ভব নয়। এটা আমরা নিশ্চিত যে সেই পুরনো ঐতিহ্যকে আমরা কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু কিছুটা ধরে রাখার চেষ্টা আমাদের করতে হবে। ব্যক্তিগতভাবে আমি এই বিদ্যালয়ে বেশি দিন সময় পাইনি। 2019 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি এখানে জয়েন করি এবং জয়েন করার আগে আমার একটু ভয় ছিল যে বনমালী চট্টার মতো একটা বিদ্যালয়, কিন্তু সেই সময় একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, আমাদের সকলের অত্যন্ত গুরুজন এবং প্রণম্যজন, তিনি অভয় দিয়ে আমাকে বলেছিলেন যে হাবিবুর, তুমি ওখানে যাও, তুমি পারবে, তোমার মধ্যে সেটা আছে। সেই সাহসে
আমি এখানে এসেছিলাম এবং কাজ করা শুরু করেছিলাম। তো সময় বেশি পাইনি, কারণ 2020 সালে বিশ্ব কোভিড মহামারী শুরু হল। তাই মাত্র কয়েক মাস আমার এখানে কাজ করা শুরু হয়েছিল। প্রথমে এই বিদ্যালয়ের এই গেটটা, অর্থাৎ গেটটায় নিয়ন্ত্রণ আনা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোভিড মহামারীর সময় 2020 সালে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে এমন ভালো রেজাল্ট হলো, সেটা হয়তো আমাদের কৃতিত্ব নয়, যে প্রায় 40-45 জন এলাকার ছাত্র তারা পোস্টালে এবং রেলে তারা চাকরি পেল। কিন্তু পরবর্তী সময় যদি আমরা দেখি যে আমাদের একটু শিক্ষার মানটা কমে যাচ্ছে, এটা অস্বীকার করা যায়। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে যে একসময় যেমন ভালো ছাত্ররা এখানে আসতো, ভালো ছাত্ররা এখন শহরমুখী হয়েছে এবং রাস্তার ধারে বড় বড় স্কুলমুখী হয়েছে এবং টিউশনমুখী হয়েছে। আর এখন হচ্ছে ফ্যামিলি হচ্ছে মাইক্রো ফ্যামিলি, পরিবারে একজন কিংবা দুজন সন্তান, সেই সন্তানকে সে হোস্টেলে দিতে চাইছে। তো স্বাভাবিকভাবে সংখ্যাও যেমন কল্যাণবাবু বলছিলেন, সংখ্যাও যেমন কমে যাচ্ছে, তেমনি কোয়ালিটিও কমে যাচ্ছে। কিন্তু তাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। এবং এবারের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে, সেটা অত্যন্ত সন্তোষজনক, কিন্তু উচ্চ মাধ্যমিকটা সেই তুলনায় ভালো হয়। তা আমার দৃঢ় বিশ্বাস, সবাই মিলে যদি আমরা আবার কাজ করি এবং আমাদের রমণীবাবু যে প্রস্তাবটা দিয়েছেন, অত্যন্ত ভালো প্রস্তাব। এই কৃতি শিক্ষক যারা অবসর গ্রহণ করেছেন কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে, আমাদের চলে যেতে হবে, সেই শিক্ষকরা যদি একটু সময় দেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করবো, আসা যাওয়া, যতটুকু তাদেরকে সম্মাননা দেওয়া, সেগুলো সব করবো। যদি সেই ব্যবস্থাটা করেন, ছাত্রদের একটু দেখেন, তাহলে আমার মনে হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এবং আমি তো সময় কম পেয়েছি এবং এই অল্প সময়ের পরে তারপরে বিভিন্ন জায়গায় কাজের সুবাদে আমাকে ডেকেছে, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিদ্যালয়ের প্রতি প্রাক্তনীদের যে এত ভালোবাসা, আবেগ এবং সহকর্মিতা আমি অন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে দেখতে পাই, যেটা আমরা এই বনমালী চর্চায় দেখতে পাই। সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং আমি চাই না কোনো সময় বোঝা হয়ে থাকতে। আমি আমার ব্যক্তিগত জীবন, আমি যদি পারবো আমি চেষ্টা করব, আমি দেখবো যে না আমি ভালো পারছি, তাহলে বোঝা না হয়ে এখন সিস্টেম আছে, যাওয়া আসার সিস্টেম আছে, আমি নিশ্চয়ই করে দেব। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে, এটা একটা ভালো জায়গা, সুন্দর পরিবেশ, ভালো মানসিকতার মানুষ, ভালো শুভনোদ্দায়ী, ভালো শিক্ষক, সবাই এতজন সম্পদ আমাদের আছে। এই সম্পদকে ব্যবহার করে যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস পুরোটা না হলেও আমাদের বনমালী চর্চা, এই যে বিদ্যা মন্দির, এই নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াবে। আমি আমার বক্তব্যকে না বাড়িয়ে আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম।